আসসালামু আলাইকুম। চোরের চরিত্র নষ্ট, কিন্তু চোরের চুরি করা জিনিসপত্র অনেক মিষ্ট। তেমনিভাবেই বলা যায় স্বৈরাচারের সব খারাপ, স্বৈরাচারের অন্তরকালা, কিন্তু স্বৈরাচারের উন্নয়নগুলা কিন্তু জলমলে চোখের সামনে জ্বলে। আর এই স্বৈরাচারের সেতু উদ্বোধন করতে যায় লজ্জাহীনভাবে বর্তমান উপদেষ্টা। কেন এই কথা বলছি আপনারা সবাই জানেন, গতকাল দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন করা হয়েছে। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 1490 মিটার। এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। এর অর্থায়ন করেছেন সৌদি সরকার। এই সেতুটি হওয়ার কারণে ওই অঞ্চলের মানুষের 125 কিলোমিটার যাত্রাপথ কমে গেছে। আগে যেখানে তাদের কুড়িগ্রাম রংপুর হয়ে ঘুরে আসতে প্রায় 8 থেকে 9 ঘন্টা লাগতো, এখন তা নেমে আসবে প্রায় অর্ধেকে, এমনটি বলছিলেন স্থানীয় লোকজন। শুধু সেটিই না, এই সেতু হওয়ার কারণে এই সেতুর কাছাকাছি হয়ে উঠবে দোকানপাট, হতে পারে পর্যটন কেন্দ্র, যেখানে মানুষ অন্ততপক্ষে ঘুরতে যাবে সপ্তাহের ছুটির দিনে। তাহলে চিন্তা করেন, এই একটা সেতু এই উত্তরাঞ্চলের উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে। শুধু এই যে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে সেটাই না, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, যাতায়াত, সব কিছুর মান উন্নয়ন হবে। আগে যে সবজি ঢাকাতে আসতে সময় লাগতো 9-10 ঘন্টা, এখন তা লাগবে 4-5 ঘন্টা। এখানেও সময় কমে গেছে। আগে ওই অঞ্চল থেকে মানুষজন ঢাকায় এসে আবার ফেরত যাবে সে চিন্তাই করতে পারতো না, এখন করতে পারবে। ছোটখাটো কাজ ছেড়ে আবার চলে যেতে পারবে। এই যে যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়ে গত স্বৈরাচারী সরকার এই কাজগুলো করেছে, যেমন একটা পদ্মা সেতু। এই পদ্মা সেতু হওয়ার কারণে আমরা সবাই জানি দক্ষিণাঞ্চলের মানুষ, বরিশাল খুলনার মানুষ ঢাকা আসতে প্রায় দিন পার হয়ে যেত। তেমনিভাবে যেতেও দিন পার হয়ে যেত। ঢাকা থেকে শাকসবজি আনলে অনেক সময় দেখা গেছে সেটি ট্রাকই পচে যেত। এখন তো তা হচ্ছে না। এই যে যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করেছেন স্বৈরাচারী সরকার, তার ফল কারা ভোগ করতেছে ভাই? তার ফল তো আমরাই ভোগ করতেছি। হ্যাঁ, সে দুর্নীতি করেছে, অনেক কিছুর অভিযোগ আছে। সেই অভিযোগগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নেওয়া উচিত। কারণ অন্যায়কারীর শাস্তি অবশ্যই পেতে হবে, সে যেই হোক না। কিন্তু ডালাওভাবে একটা মানুষকে দোষারোপ করে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত, সেটা আপনার কাছে আমার প্রশ্ন। এখন সেই স্বৈরাচার সরকারের উন্নয়নের উদ্বোধন যে করছে বর্তমান উপদেষ্টা, তাদের কি লজ্জা লাগে না যে এটা তো স্বৈরাচারের আমলের উদ্যোগ নিয়ে করা, এখানে আমি কেন যাব? এখন তারা এটা সুফল বলছেন, এই সেতু হওয়ার কারণে এই সুবিধা হবে, সেই সুবিধা হবে, মানুষের যাতায়াত সহজ হবে, মানুষের আর্থ এবং সামাজিক উন্নয়নের ভূমিকা রাখবে। এই ভূমিকার উদ্যোগ তো আপনারা নেননি ভাই। যাই কিছু বলেন না কেন, মুখে মুখে যাই কিছু করেন না কেন, বিগত স্বৈরাচার সরকার বলেন আর চোর সরকার বলেন, খুনি সরকার বলেন, তারা যে উন্নয়ন এই দেশের জন্য করে দিয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পরে 75-এ বঙ্গবন্ধুকে মারার পরেও মাঝখানে যে 37 বছর, এই 37 বছরে বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে, কিন্তু গত 15 বছরে যা উন্নয়ন হয়েছে দেশের ইতিহাসে বিরল। তা মানতে হবে, তার জনগণ কিন্তু তার সুফল ভোগ করতেছে। আপনারা যাই বলেন না কেন, এগুলো তো বাদ দিতে পারবেন না, এগুলো তো মুছতে পারবেন না। যত চেষ্টা করো, যেমন বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে পারবেন না, বঙ্গবন্ধুকে মুছতে পারবেন না, তেমনিভাবে দেশের এই উন্নয়নও মুছতে পারবেন না। আপনাদের লজ্জা হওয়া উচিত যে স্বৈরাচারের সরকারের সেতু, উদ্যোগ নিয়ে তৈরি করা সেতু আপনারা উদ্বোধন করতে গেছে। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।